যুবককে বিয়ে করে। কিছু মেয়ের রুচি এত খারাপ, যুবক যদি দিনদার পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা যুবক হয় পছন্দ না, গাঞ্জাখোর পছন্দ হয় কিছু কিছু মেয়েদের, আর কপালে বাসও খাই সে লেভেলে। আপনি চরিত্র দেখে বিয়ে করবেন, প্রথমে খারাপ লাগলেও আপনার পরবর্তী জীবনটা সুখ দ্বারা ভরে যাবে। আর গাঞ্জাখোরকে বিয়ে করবেন, দেখতে বাহ্যিক মনে হবে ওয়াও, কিন্তু বিয়ের 2 মাস পরে যখন বুঝবেন যে গাঞ্জাখোর তো নিজের মূল্য নিজেই বোঝে না, ও বইয়ের মূল্য বুঝবে কেমন করে রে ভাই। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে দিনদার যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুন। না তোমরা আমিন তো জোরে কইতে পারতেছ না যুবক ভাইরা। শেষ কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য, সবাই একটা কাশি দেন। আচ্ছা, আজকে হচ্ছে 13ই নভেম্বর। কত নভেম্বর? দেশটা কি এখন গোলামের মতো আমরা আছি না স্বাধীন হয়ে আছি? একটা ফিলই আলাদা, তাই না? ভাবই আলাদা। এখন আমরা দেখবেন যে এখন মাইক সামনে নিয়ে অনেক হক কথা বলতে পারি, যেটা আগে বলতে পারতাম না। এই স্বাধীনতা আনলো কারা? যুবক ভাইরা তাজা রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে যুবক ভাই। যুবকরাই হচ্ছে দেশের সম্পদ, জাতির সম্পদ। পুরো দেহের মেরুদণ্ড হচ্ছে সবচেয়ে আসল জিনিস। মেরুদণ্ড ঠিক তো পুরো দেহ ঠিক, মেরুদণ্ড নষ্ট তো পুরো দেহটা বাঁকা হয়ে যায়। জেনারেশন যদি ঠিক থাকে, যুব সমাজ, পুরো দেশ ঠিক থাকবে। যুব সমাজ নষ্ট, পুরো দেশটাই নষ্ট হয়ে যাবে। তো তোমাদের জন্য আমার কথা একদম ভেরি শর্টকাট, ছোট্ট কথা, অল্প কথা। তোমরা কি কাফের মুরতাদের গোলামি করে মরতে চাও? তোমরা কি জালেমের পাঠশালায় বন্দী হয়ে জীবন যাপন করতে চাও? আমার কথা একটা, সাইদি সাহেব খুব ভালো করে বলতেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। কথা হবে একটা, শহীদ আবু সাইদ তার 2 হাত এমনে পেতে দিয়েছে, বোঝাচ্ছে এইটা বাংলার ছেলে আমি, গুলি করবি কর, শহীদ হতে প্রস্তুত, বাট বাতিলের সামনে মাথা নত করতে আমরা প্রস্তুত নয়। ও বুঝিয়েছে যে মুসলমানরা কাপুরুষের সন্তান নয়, মুসলমান তো বীর পুরুষের জাতেরা। অতএব আমি তোমাদেরকে পাবনার মাটিতে একসঙ্গে রেখে যুবক ভাইদেরকে বলতে চাই, হাতে হাত রাখো, একসঙ্গে হাত বাড়াও, সামনে আগাও। কথা হবে একটা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হলে, আল্লাহর রাজকে কায়েম করতে হলে, কোরআনের রাজকে কায়েম করতে হলে জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, শহীদ হতে প্রস্তুত। কার পুত্র হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করুক, পড়া আমিন, জোরে সোরে পড়া আমিন। আমার সঙ্গে তাকবীর দেন সবাই, সবাই একটা কাশি দেন, গলা ঠিক কর। একবার দিবেন বীরের মতো, বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলে তাফসীর হবে কোরআন থেকে, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আগেও বলেছি, কেউ উঠে গেলে তেইনা ধইরা বসায় দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি প্রথমে জিজ্ঞেস করতে চাই, আজকের এই মাহফিলে বিবাহিত কে কে আছেন? একটু হাত তুলেন তো। অনেক কম, বেশি নাই। আচ্ছা, হাত নামান। এবার সিঙ্গেল কারা, তারা একটু হাত তোলো। হ্যাঁ, সত্যি নাকি না মিথ্যা? কারো বউ নাই? শিওর শিওর শিওর? সামনে শীতকাল, খুব কষ্টে তোমরা আছো আমি জানি। আব্বাজান আর দেরি নয়, এবারে শীতকাল যুবকদের কম্বল দিয়ে ঠান্ডা নয়, শীত যাবে একমাত্র বউ দিয়ে। অতএব সময় থাকতে চরিত্রবান বিয়ে এই শীতে আমাকে দেওয়াই লাগবে। এবারে শীত বিয়ে করার শীত, ঠিক কিনা বলো? আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়া আমিন। আমরা 3টা তাকবীর দিব, বিবাহিতরা একটা দিবেন, অবিবাহিতরা আরেকটা দিবেন, আর সবাই মিলে আর একটা দিব। দেখবো কার জোর আজকে কত বেশি। বিবাহিতরা প্রথমে একটা গলা কাশি দেন, দেখবো কে জিতে আজকে। বিবাহিতরা সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বিবাহিতরা, সিঙ্গেলরা চুপ থাকো না, তোমরা হেরে যাবা। বিবাহিত ভাইরা তাকবীর দেন একটা। জাস্ট ম্যারিড পিপল
Single people is not allowed here in this point actually. বিবাহিত ভাইরা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। এই সাউন্ড অনেক ভালো আছে রে সিঙ্গেল ভাইরা। হেরে যাবো নাকি তোমরা সবাই? ওকে, লেটস ট্রাই। সবাই সিঙ্গেল ভাইরা কাশি দেন। হ্যাঁ, মাশাআল্লাহ। লাইনে আসেন আপনারা, দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল। আই এম সো সরি, বিবাহিত ভাইরা ফেল করে গিয়েছে। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব। এমন তাকবীর দিবেন স্যার আমরা সবাই মিলে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কে কত পারে। একবারই দিবেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ভুল হয়েছে, সরি টু সে দ্যাট। আমাদের বলতে হবে সংসদে যাব, কারণ আমি আসিফ সারা জীবন ওয়াজ করে তা করতে পারবো না সংসদে আইন পাশ করলে যা বাস্তবে রূপ ধারণ করবে। আমি আসিফ সারা জীবন ওয়াজ করবো সুদ বন্ধ করেন, সুদ বন্ধ করেন। 10 জন লোক ভালো হইলে হতেও পারে, পসিবিলিটি আছে। বাট আজ যদি সংসদে আইন পাশ হয়, যেই সুদ খাবে 10 বছরের জেল, এই দেশের সুদটা 1 মাসেই বন্ধ হয়ে যাবে। আমরা বলবো সংসদে যান। লেটস ট্রাই अगेन টুগেদার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, জোরে কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পাবনাবাসী যেখানে, ঈশ্বরদীবাসী যেখানে, আল্লাহ তাআলা মন থেকে দোয়া করছি আল্লাহ কবুল করুন। পড়া আমিন। আমি তাফসীর শুরু করছি, একটা অ্যানাউন্সমেন্ট দিয়েই তাফসীর শুরু করতে চাই। আজকে আপনাদের পাবনাদের ভাইদের জন্য, পাবনার ভাইদের জন্য একটা গিফট নিয়ে আসছি আমার পক্ষ থেকে। নিবেন তো? দেখে খুব নর্মাল মনে হচ্ছে, নর্মাল বাট ইটস ব্র্যান্ড ম্যান। শো অফ করলাম, ভাব নিলাম একটু বেশি। তো এটা কেন বললাম ভাবটা নিলাম, যে এটা আমার টুপি, অনেক শখের টুপি, নিজে অর্ডার দিয়ে বানায় নিয়ে আসছি আমার সাইজে আর কি। তো এই টুপিটা আমি আজকে গিফট করতে চাই যে কোনো একজন যুবককে, বা যে কোনো একজন মুরব্বীকে, বা যে কোনো একজন ছোট্ট বাচ্চাকেও দিতে প্রস্তুত আছি আমি। বাট যোগ্যতা লাগবে একটা। কয়টা? কথা কোন কয়টা? আমি আসিফ এখন যে আয়াত থেকে তাফসীর বা যে সূরা থেকে তাফসীর পেশ করব, আমার পুরো লেকচারটাই হবে কনস্ট্রাকটিভলি ইনশাআল্লাহ, পুরোটাই গঠনমূলক হবে। যদি কোনো যুবক, আচ্ছা একটা সুযোগ আছে, আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনের নোটপ্যাডে লিখতে পারেন, নো প্রবলেম অ্যাট অল, চাইলে লিখতে পারেন। অথবা আপনি চাইলে আপনার ডায়েরিতে কলমে লিখতে পারেন, নো প্রবলেম, নট এ বিগ ডিল। তবে হ্যাঁ, ওয়াজ যখন শেষ হয়ে যাবে, পুরো আয়াতের তাফসীর বা সূরার তাফসীর যখন শেষ হয়ে যাবে, আমি বলবো আমি যা যা বলেছি কে বলতে পারবে, একজন দাঁড়াবেন, একজন সুযোগ দেওয়া হবে। যদি আপনি আমার প্রশ্ন অনুযায়ী উত্তর করতে পারেন, তবেই আজকে এই টুপিটা আপনার মাথায় আমি পরিধান করাই দিব। রাজি আছেন? একটু কমে গেছে ইনশাআল্লাহ, বলেন সবাই ইনশাআল্লাহ। শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকে যেই কিতাব থেকে আমরা তাফসীর করব, এই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। কিতাবটার নাম, যেই পারার থেকে তাফসীর করব আমি প্রশ্ন করেও জবাব দিবেন সবাই এক বাক্যে একসাথে একই টাইম। 30 নম্বর পারা। যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, পাবনার ভাইয়েরা, কত নম্বর পারা? রাইট আনসার। যে সূরা থেকে আমরা তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই সূরাতুল। এটা হচ্ছে কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। বড় না ছোট? শুধুই কি ছোট না সবচেয়ে ছোট? আচ্ছা, এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন সবাই কয়টা? ওদিকে সাউন্ড খুবই কম। লেটস ট্রাই अगेन। কয়টা? এই সূরার রুকু হচ্ছে জাস্ট একটা। বলেন সবাই কয়টা? এই সূরাটা হচ্ছে কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। 100 কত নম্বর সূরা? 8। আর এই সূরার শেষ এন্ড ফাইনাল কথা হচ্ছে, এটা মাদানী সূরা নয়, এটা হচ্ছে মাক্কি সূরা। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আসুন আমার তাফসীরের দিকে ঢুকে যাই। ইমাম সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, কেউ যদি
কোরআনের কোন একটা সূরা অথবা ভার্স অথবা চ্যাপ্টারের তাফসীর করতে চায়, 5টা বিষয়ে কথা বলার সবচেয়ে জরুরি। হাত দেখাচ্ছি, আঙ্গুল দেখে বলেন তো পাবনার ভাইয়েরা কয়টা বিষয় জরুরি? There are 5 things that is most important to talk about. কথা আপনাকে বলতে হবে 5টা বিষয় যদি আপনি তাফসীর করতে চান। নাম্বার 1, যদি কেউ আয়াতের তাফসীর পেশ করতে চায় প্রথমেই লাগবে শুদ্ধ তেলাওয়াত। যার আয়াত পড়াই সহি না তার তাফসীরের দাম 2 পয়সা আল্লাহর কাছে নাই। ঠিক আছে কিনা বলেন? So the first rule is right pronunciation, সঠিক তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত। 2, right translation, সঠিক তরজমা। 3rd, শান নুজুল, what's the background behind it? Why Allah subhanahu wa ta'ala has revealed this surah when he has revealed this surah? Allah কেন নাজিল করলেন, কোন সময় দিলেন, প্রেক্ষাপটটা কি ছিল জানার দরকার পাবনার ভাইরা। 3 গেল। 4, what is the explanation of this surah? এই আয়াতের ব্যাখ্যা কি, ইন্টারপ্রিটেশন কি? 4, 5, what's the lesson that you have got from this surah? আপনি এই সূরার তাফসীর পড়ে, ব্যাখ্যা পড়ে কি শিক্ষাটা পেলেন জানতে হবে। চুপ করে বসে থাকো না, না, মজার সময় মজা, সিরিয়াস মুডে সিরিয়াস হলে, এটাই মুসলমানদের ব্যক্তিত্ব। আপনি সবসময় হাসবেন, মজা করে, আমার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে তো। অলওয়েজ হাসাহাসি না, হাসার সময় হাসাহাসি, যখন কান্নার ওয়াজ কান্না, হাসির ওয়াজ হবে হাসি হবে। ঠিক কিনা বলে? আমি এখন পুরো সিরিয়াস মুডে কথা বলছি, বাবুরা একদম ডিস্টার্ব করবো না। আপনারা একটু দেখে দেখেন, যে যুবক ভাইরা আছে দেখে রাখবেন, আর কোনো সাউন্ড চাচ্ছি না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথমে আসুন সূরার সঠিক তেলাওয়াত। আমি পড়ছি, কেউ মোবাইল ফোনে হাত দিবেন না, ফেসবুকে যাবেন না। মায়েরা বোনেরা প্লিজ মেহেরবানি করে, আমি অনেক রিপোর্ট পাই আমার ফেসবুক পেজে যে মেয়েরা মাহফিলে এসে ফেসবুকে মেসেঞ্জারে কথা বলে, ভিডিও কলে কথা বলে। হোয়াট ইজ দিস? আপনি কি মাহফিলে ওয়াজ শুনতে আসেন না ভণ্ডামি করতে আসেন? এখানে ওয়াজ শুনবেন, কোরআন পড়বো আমি, ফাস্তামিউলা, কলিজার থেকে শ্রবণ করতে হবে। ঠিক কিনা বলেন পাবনার ভাইরা? আমি তেলাওয়াত করছি প্রথম শর্ত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। শুদ্ধ তেলাওয়াত ডান। সেকেন্ড পার্ট হচ্ছে ট্রান্সলেশন, তরজমা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, O my prophet, indeed we have granted you Kauthar. Ya Rasulullah, ya Habib Allah, আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের মতো নিয়ামত নিজেই দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. অতএব আপনি নামাজ পড়ুন, কোরবানি করুন, লোক দেখানোর জন্য নয়, মানুষকে খুশি করার জন্য নয়। ইটস জাস্ট নট ফর শো অফ, লোক দেখানোর জন্য নয়। আমার নামাজ, আমার কোরবানি 1 সপ্তাহ খুশির জন্য হবে। তিনি কে? সেকেন্ড আয়াতের তরজমা। থার্ড, ইন্না শানিআকা হুয়াল আবতার, ও মাই প্রফেট, ইনডিড দ্য ওয়ান হু হেটস ইউ। তোরমান যুবককে বিয়ে করো। কিছু মেয়ের রুচি এত খারাপ, যুবক যদি দিনদার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা যুবক হয় পছন্দ না, গাঞ্জাখোর পছন্দ হয় কিছু কিছু মেয়েদের, আর কপালে বাসও খায় সে লেভেলে। আপনি চরিত্র দেখে বিয়ে করবেন, প্রথমে খারাপ লাগলেও আপনার পরবর্তী জীবনটা সুখ দ্বারা ভরে যাবে। আর গাঞ্জাখোরকে বিয়ে করবেন, দেখতে বাহ্যিক মনে হবে ওয়াও, কিন্তু বিয়ের 2 মাস পরে যখন বুঝবেন যে গাঞ্জাখোর তো নিজের মূল্য নিজেই বোঝে না, ও বইয়ের মূল্য বুঝবে কেমন করে রে ভাই? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে দিনদার যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুন। না তোমরা আমিন তো জোরে কইতে পারতেছ না যুবক ভাইরা। শেষ কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য, সবাই একটা কাশি দেন।
আচ্ছা, আজকে হচ্ছে 13ই নভেম্বর। কত নভেম্বর? দেশটা কি এখন গোলামের মতো আমরা আছি না স্বাধীন হয়ে আছি? একটা ফিলই আলাদা, তাই না? ভাবই আলাদা। এখন আমরা দেখবেন যে এখন মাইক সামনে নিয়ে অনেক হক কথা বলতে পারি, যেটা আগে বলতে পারতাম না। এই স্বাধীনতা আনলো কারা? যুবক ভাইরা তাজা রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে যুবক ভাই। যুবকরাই হচ্ছে দেশের সম্পদ, জাতির সম্পদ। পুরো দেহের মেরুদণ্ড হচ্ছে সবচেয়ে আসল জিনিস। মেরুদণ্ড ঠিক তো পুরো দেহ ঠিক, মেরুদণ্ড নষ্ট তো পুরো দেহটা বাঁকা হয়ে যায়। জেনারেশন যদি ঠিক থাকে, যুব সমাজ, পুরো দেশ ঠিক থাকবে। যুব সমাজ নষ্ট, পুরো দেশটাই নষ্ট হয়ে যাবে। তো তোমাদের জন্য আমার কথা একদম ভেরি শর্টকাট, ছোট্ট কথা, অল্প কথা। তোমরা কি কাফের মুরতাদের গোলামি করে মরতে চাও? তোমরা কি জালেমের পাঠশালায় বন্দী হয়ে জীবন যাপন করতে চাও? আমার কথা একটা, সাইদি সাহেব খুব ভালো করে বলতেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। কথা হবে একটা, শহীদ আবু সাইদ তার 2 হাত এমনে পেতে দিয়েছে, বোঝাচ্ছে এইটা বাংলার ছেলে আমি, গুলি করবি কর, শহীদ হতে প্রস্তুত, বাট বাতিলের সামনে মাথা নত করতে আমরা প্রস্তুত নয়। ও বুঝিয়েছে যে মুসলমানরা কাপুরুষের সন্তান নয়, মুসলমান তো বীর পুরুষের জাতেরা। অতএব আমি তোমাদেরকে পাবনার মাটিতে একসঙ্গে রেখে যুবক ভাইদেরকে বলতে চাই, হাতে হাত রাখো, একসঙ্গে হাত বাড়াও, সামনে আগাও। কথা হবে একটা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হলে, আল্লাহর রাজকে কায়েম করতে হলে, কোরআনের রাজকে কায়েম করতে হলে জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, শহীদ হতে প্রস্তুত। কার প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করুক, পড়া আমিন। জোরে সোরে পড়া আমিন। আমার সঙ্গে তাকবীর দেন সবাই, সবাই তাকে 80 দেন, গলা ঠিক কর। একবার দিবেন বীরের মতো, বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলে তাফসীর হবে কোরআন থেকে, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আগেও বলেছি, কেউ উঠে গেলে টেইনা ধইরা বসায় দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি প্রথমে জিজ্ঞেস করতে চাই, আজকের এই মাহফিলে বিবাহিত কে কে আছেন? একটু হাত তুলেন তো। অনেক কম, বেশি নাই। আচ্ছা, হাত নামান। এবার সিঙ্গেল কারা, তারা একটু হাত তোলো। হ্যাঁ, সত্যি নাকি না মিথ্যা? কারো বউ নাই? শিওর শিওর শিওর? সামনে শীতকাল, খুব কষ্টে তোমরা আছো আমি জানি। আব্বাজান আর দেরি নয়, এবারে শীতকাল যুবকদের কম্বল দিয়ে ঠান্ডা নয়, শীত যাবে একমাত্র বউ দিয়ে। অতএব সময় থাকতে চরিত্রবান বিয়ে এই শীতে আমাকে দেওয়াই লাগবে। এবারে শীত বিয়ে করার শীত, ঠিক কিনা বলো? আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়া আমিন। আমরা 3টা তাকবীর দিব, বিবাহিতরা একটা দিবেন, অবিবাহিতরা আরেকটা দিবেন, আর সবাই মিলে আরেকটা দিব। দেখবো কার জোর আজকে কত বেশি। বিবাহিতরা প্রথমে একটা গলা কাশি দেন, দেখবো কে জিতে আজকে। বিবাহিতরা সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বিবাহিতরা, সিঙ্গেলরা চুপ থাকো না, তোমরা হেরে যাবা। বিবাহিত ভাইরা তাকবীর দেন একটা। জাস্ট ম্যারিড পিপল, সিঙ্গেল পিপল ইজ নট অ্যালাউড হিয়ার ইন দিস পয়েন্ট অ্যাকচুয়ালি। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই সাউন্ড অনেক ভালো আছে রে সিঙ্গেল ভাইয়েরা, হেরে যাবো নাকি তোমরা সবাই? ওকে, লেটস ট্রাই। সবাই সিঙ্গেল ভাইয়েরা কাশি দেন। হ্যাঁ 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 হ্যাঁ, মাশাআল্লাহ। লাইনে আসেন আপনারা, দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল। আই এম সো সরি, বিবাহিত ভাইরা ফেল করে গিয়েছে। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব, এমন তাকবীর দিবেন স্যার আমরা সবাই মিলে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কে কত পারে, একবারই দিবেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো
সরি টু সে দ্যাট, আমাদের বলতে হবে সংসদে যাও। কারণ আমি আসিফ সারা জীবন ওয়াজ করে তা করতে পারবো না সংসদে আইন পাশ করলে যা বাস্তবে রূপ ধারণ করবে। আমি আসিফ সারা জীবন ওয়াজ করবো সুদ বন্ধ করেন, সুদ বন্ধ করেন, 10 জন লোক ভালো হইলে হতেও পারে, পসিবিলিটি আছে। বাট আজ যদি সংসদে আইন পাশ হয়, যেই সুদ খাবে 10 বছরের জেল, এই দেশের সুদটা 1 মাসেই বন্ধ হয়ে যাবে। আমরা বলবো সংসদে যান। লেটস ট্রাই अगेन টুগেদার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, জোরে কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পাবনাবাসী যেখানে, ঈশ্বরদীবাসী যেখানে, আল্লাহ তাআলা মন থেকে দোয়া করছি, আল্লাহ কবুল করুন, পড়না আমিন। আমি তাফসীর শুরু করছি, একটা অ্যানাউন্সমেন্ট দিয়েই তাফসীর শুরু করতে চাই। আজকে আপনাদের পাবনাদের ভাইদের জন্য, পাবনার ভাইদের জন্য একটা গিফট নিয়ে আসছি আমার পক্ষ থেকে, নিবেন তো? দেখে খুব নর্মাল মনে হচ্ছে, নর্মাল, বাট ইটস ব্র্যান্ড ম্যান। শো অফ করলাম, ভাব নিলাম একটু বেশি। তো এটা কেন বললাম ভাবটা নিলাম, যে এটা আমার টুপি, অনেক শখের টুপি, নিজে অর্ডার দিয়ে বানায় নিয়ে আসছি আমার সাইজে আর কি। তো এই টুপিটা আমি আজকে গিফট করতে চাই যে কোনো একজন যুবককে, বা যে কোনো একজন মুরব্বীকে, বা যে কোনো একজন ছোট্ট বাচ্চাকেও দিতে প্রস্তুত আছি আমি। বাট যোগ্যতা লাগবে একটা। কয়টা? কথা কোন কয়টা? আমি আসিফ এখন যে আয়াত থেকে তাফসীর বা যে সূরা থেকে তাফসীর পেশ করব, আমার পুরো লেকচারটাই হবে কনস্ট্রাকটিভলি ইনশাআল্লাহ, পুরোটাই গঠনমূলক হবে। যদি কোনো যুবক, আচ্ছা একটা সুযোগ আছে, আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনের নোটপ্যাডে লিখতে পারেন, নো প্রবলেম অ্যাট অল, চাইলে লিখতে পারেন। অথবা আপনি চাইলে আপনার ডায়েরিতে কলমে লিখতে পারেন, নো প্রবলেম, নট এ বিগ ডিল। তবে হ্যাঁ, ওয়াজ যখন শেষ হয়ে যাবে, পুরো আয়াতের তাফসীর বা সূরার তাফসীর যখন শেষ হয়ে যাবে, আমি বলবো আমি যা যা বলেছি কে বলতে পারবে, একজন দাঁড়াবেন, একজন সুযোগ দেওয়া হবে। যদি আপনি আমার প্রশ্ন অনুযায়ী উত্তর করতে পারেন, তবেই আজকে এই টুপিটা আপনার মাথায় আমি পরিধান করাই দিব। রাজি আছেন? একটু কমে গেছে ইনশাআল্লাহ, বলেন সবাই ইনশাআল্লাহ। শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকে যেই কিতাব থেকে আমরা তাফসীর করব, এই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। কিতাবটার নাম, যে পারার থেকে তাফসীর করব আমি প্রশ্ন করেও জবাব দিবেন সবাই এক বাক্যে একসাথে একই টাইম। 30 নম্বর পারা। যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, পাবনার ভাইয়েরা, কত নম্বর পারা? রাইট আনসার। যে সূরা থেকে আমরা তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই সূরাতুল। এটা হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। বড় না ছোট? শুধুই কি ছোট না সবচেয়ে ছোট? আচ্ছা, এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন সবাই কয়টা? ওদিকে সাউন্ড খুবই কম, লেটস ট্রাই अगेन। কয়টা? এই সূরার রুকু হচ্ছে জাস্ট একটা। বলেন সবাই কয়টা? এই সূরাটা হচ্ছে কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। 100 কত নম্বর সূরা? আর এই সূরার শেষ এন্ড ফাইনাল কথা হচ্ছে, এটা মাদানী সূরা নয়, এটা হচ্ছে মাক্কি সূরা। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আসুন আমার তাফসীরের দিকে ঢুকে যাই। ইমাম সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, কেউ যদি কোরআনের কোনো একটা সূরা অথবা ভার্স অথবা চ্যাপ্টারের তাফসীর করতে চায়, 5টা বিষয়ে কথা বলা সবচেয়ে জরুরি। হাত দেখাচ্ছি, আঙ্গুল দেখে বলেন তো পাবনার ভাইয়েরা কয়টা বিষয় জরুরি? There are 5 things that is most important to talk about. কথা আপনাকে বলতে হবে 5টা বিষয় যদি আপনি তাফসীর করতে চান। নাম্বার 1, যদি কেউ আয়াতের তাফসীর পেশ করতে চায়, প্রথমেই লাগবে শুদ্ধ তেলাওয়াত। যার আয়াত পড়াই সহি না, তার তাফসীরের দাম 2 পয়সা আল্লাহর কাছে নাই। ঠিক আছে কিনা বলেন? So the first rule is right pronunciation, সঠিক তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত। 2, right translation, সঠিক তরজমা। 3rd, শান-নুজুল, what's the background behind it?
Why Allah subhanahu wa ta'ala has revealed this surah? When he has revealed this surah, Allah কেন নাজিল করলেন, কোন সময় দিলেন, প্রেক্ষাপটটা কি ছিল জানার দরকার পাবনার ভাইরা। 3 গেল। 4, what is the explanation of this surah? এই আয়াতের ব্যাখ্যা কি, ইন্টারপ্রিটেশন কি? 4। 5, what's the lesson that you have got from this surah? আপনি এই সূরার তাফসীর পড়ে, ব্যাখ্যা পড়ে কি শিক্ষাটা পেলেন জানতে হবে। চুপ করে বসে থাকো না, না, মজার সময় মজা, সিরিয়াস মুডে সিরিয়াস হলে, এটাই মুসলমানদের ব্যক্তিত্ব। আপনি সবসময় হাসবেন, মজা করবেন, আমার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে তো। অলওয়েজ হাসাহাসি না, হাসার সময় হাসাহাসি, যখন কান্নার ওয়াজ কান্না, হাসির ওয়াজ হবে হাসি হবে, ঠিক কিনা বলে? আমি এখন পুরো সিরিয়াস মুডে কথা বলছি, বাবুরা একদম ডিস্টার্ব করবো না, আপনারা একটু দেখে দেখেন, না যে যুবক ভাইরা আছে দেখে রাখবেন, আর কোনো সাউন্ড চাচ্ছি না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথমে আসুন সূরার সঠিক তেলাওয়াত আমি পড়ছি। কেউ মোবাইল ফোনে হাত দিবেন না, ফেসবুকে যাবেন না। মায়েরা বোনেরা প্লিজ মেহেরবানি করে, আমি অনেক রিপোর্ট পাই আমার ফেসবুক পেজে যে মেয়েরা মাহফিলে এসে ফেসবুকে মেসেঞ্জারে কথা বলে, ভিডিও কলে কথা বলে। হোয়াট ইজ দিস? আপনি কি মাহফিলে ওয়াজ শুনতে আসেন না ভণ্ডামি করতে আসেন? এখানে ওয়াজ শুনবেন, কোরআন পড়বো আমি, ফাস্তামিউলা, কলিজার থেকে শ্রবণ করতে হবে, ঠিক কিনা বলেন পাবনার ভাইরা? আমি তেলাওয়াত করছি প্রথম শর্ত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। শুদ্ধ তেলাওয়াত ডান। সেকেন্ড পার্ট হচ্ছে ট্রান্সলেশন, তরজমা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, O my prophet, indeed we have granted you Kauthar. Ya Rasulullah, Ya Habib Allah, আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের মতো নিয়ামত নিজেই দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. অতএব আপনি নামাজ পড়ুন, কোরবানি করুন, লোক দেখানোর জন্য নয়, মানুষকে খুশি করার জন্য নয়। ইটস জাস্ট নট ফর শো অফ, লোক দেখানোর জন্য নয়। আমার নামাজ, আমার কুরবানি 1 সপ্তাহ খুশির জন্য হবে। তিনি কে? সেকেন্ড আয়াতের তরজমা। থার্ড, ইন্না শানিআকা হুয়াল আবতার, O my prophet, indeed the one who hates you